আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত এনআইজিসি হোম কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর, প্রভাষক গণিত বিভাগ, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত প্রথম পত্র থেকে অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করব। বরাবর মতো আজকে আমাদের লেকচার নাম্বার 8, একাদশ শ্রেণীর জন্য দ্বিতীয় পর্বের আমরা ক্লাস করছি উচ্চতর গণিত লেকচার নম্বর 8। আর আমাদের আজকে আলোচ্য বিষয় অন্তরীকরণ অনুশীলনী 9 এ থেকে, অর্থাৎ লিমিট চ্যাপ্টার থেকে। প্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে কিন্তু আমি তোমাদের সাথে লিমিটের প্রথম ক্লাস নিয়েছি, ওখানে কিছু সূত্র আমি অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম। আজ আমরা তারই ধারাবাহিকতায় দ্বিতীয় অংশে আমরা ক্লাসটি করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমাদের দ্বিতীয় অংশের যে অঙ্কগুলো আছে আমরা করে ফেলি। লিমিট থেকে আমরা কিছু অঙ্ক করব। প্রথম অঙ্কটা তোমাদের জন্য রেখেছি লিমিট x টেন্ডস টু 0 কোসেক x মাইনাস কট x ডিভাইডেড বাই x। এটাকে আমাদের মান নির্ণয় করতে হবে। আমাদের দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 কোসেক x মাইনাস কট x বাই x। প্রথমে আমরা x টেন্ডস টু 0, প্রথমে আমরা কোসেককে 1 বাই সাইন এক্স আর কটকে কজ এক্স বাই সাইন এক্স দ্বারা পরিবর্তন করব। এক্স যদি এটাকে ভগ্নাংশে বিয়োগ করি তাহলে 1 মাইনাস কজ এক্স ইকুয়াল লিমিট এক্স সাইন এক্স 1 মাইনাস কজ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্সকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এক্স ইন্টু সাইন এক্সকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ডট কজ এক্স বাই 2। হরলব থেকে যদি 2 সাইন এক্স বাই 2 আমরা বাদ দিয়ে দিই, ভাগ করে দিই, তাহলে আমাদের থাকে লিমিট এক্স টেন্ডস টু সাইন এক্স বাই 2 ইন্টু 2 কজ এক্স বাই 2, অর্থাৎ লিমিট 2 আমাদের চলে যাবে কেটে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 10, এখানে একটা x থেকে যাবে, 10 x বাই 2 বাই x থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা একটা সূত্র জানি কি, যে লিমিট h টেন্ডস টু 0 10h বাই h আকারে যদি থাকে তাহলে তার মান 1। তাহলে এখানে আমাদের h হিসাবে রয়েছে x বাই 2, তাহলে এটাকে আমাদের x বাই 2 আকারে নিয়ে আসতে হবে। 10 x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 ইন্টু হাফ। তাহলে এই যে x বাই 2 লিখলাম, এটাতে হাফ দিয়ে গুণ করলে এটা কেটে যাবে, তাহলে আগের অবস্থানেই থাকবে। তাহলে হাফ লিমিট x টেন্ডস টু 0 10 x বাই 2 ডিভাইডেড বাই x বাই 2 ইকুয়াল আমরা লিখতে পারি এতটুকুর মান 1। তাহলে হাফ ইন্টু 1 ইকুয়াল হাফ, এটাই আমাদের অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে চেঞ্জ করে সাইন কজে নিয়ে এসে আমরা সাইন অথবা টেনের সূত্র আরোপ করে আমরা এইভাবে মানগুলো নির্ণয় করে ফেলব। আশা করি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কতে আমরা যদি দেখি লিমিট এক্স টেন্ডস টু 0 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই টেন এক্স, এটাকে আমরা আমাদের মান নির্ণয় করব। x টেন্ডস টু 0 1 বাই সাইন এক্স মাইনাস 1 বাই টেন এক্স। আমরা যদি সরাসরি x এর মান 0 বসাই তাহলে অসংজ্ঞায়িত একটা আকার আসবে। সেজন্য আমরা কি করব, প্রথমে 1 বাই সাইন এক্স থাকবে 1 বাই টেন এক্স অর্থাৎ কট এক্স, এটাকে যদি আমরা সাইন কজে নিই তাহলে লিখতে পারি কজ এক্স বাই সাইন এক্স। লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স 1 মাইনাস কজ এক্স। প্রিয় শিক্ষার্থী, আগের অঙ্কটার মতোই এখন আমাদের একটা আকার দাঁড়ালো 1 মাইনাস কজ এক্স আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্সকে আমরা লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2। তাহলে আমরা যদি কেটে দিই লিমিট
এক্স টেন্স টু 0, 2 sin x বাই 2, 2 sin x বাই 2 কেটে দিলে sin x বাই 2 থাকবে, cos x বাই 2 থাকবে। অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0, সাইন বাই কজ মানে 10 x বাই 2। যেহেতু আমাদের এখানে কোনো এক্স নাই, সরাসরি যদি আমরা এক্সের মান 0 বসাই তাহলে টেন জিরো ডিগ্রি মান আমরা কিন্তু সহজেই পেতে পারি। টেন জিরো ডিগ্রির মান কিন্তু আমরা জানি কি যে 0। তাহলে আমরা সরাসরি যদি মান বসিয়ে দিই টেন জিরো ডিগ্রি, তাহলে 0 আমরা লিখে দিতে পারি, এটাই অ্যান্সার। আমরা সব সরাসরি মান বসাতে পারবো যদি অসংজ্ঞায়িত না হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা তার পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, যখন এই আকারে থাকবে 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই পাই বাই 2 মাইনাস এক্স, যখন এক্সের মান 0 না থেকে কোনো কিছু এরকম দেওয়া থাকবে, তখন আমরা কিন্তু এখানে দেখো এক্সের মান যদি পাই বাই 2 নেই, তাহলে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, তাহলে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আবার এখানে সাইন এক্সের এখানে কিন্তু পাই বাই 2 নাই, এখানে শুধু এক্স চলক। তাহলে এটাকে আমরা কিছুটা ধরে তারপরে অঙ্কটা করব। এই সকল অঙ্কের ক্ষেত্রে আমাদের যেই মানটা দেওয়া থাকবে চলকের সাপেক্ষে, সেই মানটা আমরা ধরে নিব অন্য একটা চলক হিসাবে। আমাদের দেওয়া আছে এক্স টেন্স টু পাই বাই 2, 1 মাইনাস সাইন এক্স পাই বাই 2 মাইনাস এক্স এর স্কোয়ার। যদি আমরা পাই বাই 2 মাইনাস এক্সকে যদি আমরা এইচ ধরি, যে ধরি পাই বাই 2 মাইনাস এক্স ইকুয়াল এইচ, তাহলে এক্স টেন্স টু পাই বাই 2 হলে যদি আমরা এক্সের মান পাই বাই 2 বসাই, তাহলে কত হবে? পাই বাই 2 মাইনাস পাই বাই 2 অর্থাৎ 0। তখন এইচ হয়ে যাবে 0-র কাছাকাছি, এইচ টেন্স টু 0, অর্থাৎ এক্স পাই বাই 2 এর কাছাকাছি হলে এইচ হয়ে যাবে 0-র কাছাকাছি। তাহলে আমাদের লিমিটটা পরিবর্তন হয়ে যাবে, লিমিট হয়ে যাবে এইচ টেন্স টু 0, 1 মাইনাস, এখানে যদি আমরা একটু করি যে এক্স সমান সমান, তাহলে কি দাঁড়ায়? পাই বাই 2 মাইনাস এইচ। তাহলে সাইন এক্সের জায়গায় আমরা লিখবো পাই বাই 2 মাইনাস এইচ, আর এখানে লিখবো এইচ স্কোয়ার। লিমিট এইচ টেন্স টু 0, এইচ স্কোয়ার, 1 মাইনাস পাই বাই 2 মাইনাস এইচের জন্য সাইন হয়ে যাবে কস এইচ, কস এইচ। লিমিট এইচ টেন্স টু 0, এইচ স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 2 সাইন স্কোয়ার এইচ বাই 2 ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0। সুবিধার জন্য আমরা সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2 লিখে ইন্টু এইচ বাই 2 করে দিলাম, এটার স্কোয়ার দিয়ে দিলাম, এইচ স্কোয়ার। লিমিট এইচ টেন্স টু 0। দেখো এখানে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করার জন্য এইচ বাই 2 লিখেছি, কিন্তু অতিরিক্ত লিখেছি এর জন্য এখানে আমরা এইচ বাই 2 গুণ করে দিব, যা পরবর্তীতে আমাদের এই যে হরে যে এইচ স্কোয়ার আছে তার সাথে কেটে যাবে। তাহলে যদি আমরা একটু আলাদা লিখি, যদি এটাকে আলাদা করি, এইচ স্কোয়ার বাই 4 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার কাটা চলে যাবে, 2 আর 4 কাটাকাটি করলে 1 বাই 2। তাহলে আমাদের অঙ্কটা এইভাবে দাঁড়ায়, লিমিট হাফ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2 এর স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি জানি যে যদি এইচ টেন্স টু 0 হয় আর সাইন এইচ বাই এইচ হয়, এইচ টেন্স টু 0 হলে এইচ বাই 2ও কিন্তু 0 হবে। অর্থাৎ আমরাকে যদি এটা এইচই ধরি, তাহলে সাইন এইচ বাই এইচ সমান সমান আমরা কি জানি 1। তাহলে হাফ ইন্টু 1 এর স্কোয়ার ইকুয়াল হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এভাবে কখনো যদি কোনো চলকের এরকম মান দেওয়া থাকে এবং ভিতরে এমন কোনো অংশ দেওয়া থাকে যে এই দুইটার বিয়োগফল বা যোগফল রূপে, তখন আমরা এই অংশটুকু ধরে করব, এভাবে ধরে তারপরে এই নিয়মগুলো অনুযায়ী করে ফেলব। আশা করি বুঝতে পেরেছ। লাস্ট আমাদের আরেকটি অঙ্ক আমরা আজকে করব, একটু দেখি আমরা। লিমিট এক্স টেন্স টু 0 এটি তো পাওয়ার সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন এক্স। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা করার জন্য আমরা ইএক্স এর একটা এক্সপেনশন বা দ্বিপদী বিস্তৃতি যেটাকে বলি, এটা নিয়ে আমরা কাজ করব। এই অঙ্কটা করার জন্য আমাদের একটা বিস্তৃতি মনে রাখতে হবে, ইএক্স এর বিস্তৃতি, যে যদি ইএক্স এটা থাকে তাহলে আমাদের বিস্তৃতিটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার 2 ফ্যাক্টোরিয়াল
প্লাস এক্স কিউব 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। তাহলে এর পাওয়ার যদি এক্স থাকে তাহলে এইভাবে আমরা এটাকে বিস্তার করব। তো এই ফর্মুলা ব্যবহার করেই আমরা পরবর্তী অঙ্কটা করব। লিমিট এক্স টেন্স টু 0 ই সাইন এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই সাইন এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স। যদি আমরা ই টু দি পাওয়ার এক্স এই সূত্র ইউজ করি তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস এক্সের পরিবর্তে সাইন এক্স প্লাস সাইন এক্সের স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এবং লাস্টে আমাদের আছে একটা মাইনাস 1। লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স 1 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে সাইন এক্স প্লাস সাইন এক্সের স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এবং সাইন এক্স যুক্ত ঊর্ধ্বঘাতগুলো থাকবে। লিমিট এক্স টেন্স টু 0 এখান থেকে যদি আমরা সাইন এক্স কমন নেই থাকবে 1 সাইন এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডিভাইডেড বাই সাইন এক্স বাদ চলে যাবে। লিমিট এক্স টেন্স টু 0 যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এক্সপেনশনটা থাকে 1 প্লাস সাইন এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস সাইন যুক্ত পদ। এখন আমরা যদি এক্সের মান 0 এখানে বসিয়ে দিই সাইন 0 ডিগ্রি সাইন এক্স মানে সাইন 0 ডিগ্রির মান কত 0, তার মানে বাকি সব অংশতেই যদি আমরা মান বসিয়ে দিই 0 সবই 0, তাহলে 1 এর সাথে 0 গুণ যোগ করলে 1 হয়ে যাবে। এটাই আমাদের উত্তর। তাহলে আমরা এইভাবে দেওয়া থাকলে আমরা সহজেই কিন্তু বিস্তার করে সহজে আমরা করে ফেলতে পারি। এইরকম আরও অনেক অঙ্ক তোমরা দেখতে পাবা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ আমরা লিমিটের আরও কিছু অঙ্ক করলাম, আশা করি তোমাদের এতে উপকৃত হবে। আজ আর নয়, এইরকম অঙ্কগুলো যা আছে বইতে তোমরা আশা করি তোমরা করে ফেলতে পারবে। নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।